ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার বন্ধু লন্ডনে থাকাকালে যে ঋণ নিয়েছিলেন কোনো ব্যাংক থেকে, তো তারপর ও কাগজপত্র বৈধ না থাকার কারণে অন্য দেশে চলে গেছেন, সে ঋণ পরিশোধ করেননি, এখন পরিশোধ করতে চাচ্ছেন। তো তিনি কী করবেন? এখন তো উনি যদি যান তাহলে তো স্বাভাবিকভাবে তার জীবনের জন্য হুমকি। এটা কী করতে পারেন? প্রথমত বলবো, যেহেতু এখানে আপনি জানেন যে ব্যাংক আছে সেখানে, তাহলে আপনাকে আপনার যে ঋণ নিয়েছেন বা যেটা তারা যে টাকাটা আপনার কাছে পাবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে, পৌঁছে দিতে হবে। আপনি যদি নিজে না যেতে পারেন, আপনি আপনার কোনো ফ্রেন্ড যারা ওখানে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে দিয়ে তাদের সাথে ব্যাংকে যোগাযোগ করতে বলবেন। যদি স্বাভাবিকভাবেই যেভাবে হোক না কেন, আপনার যদি ইচ্ছা থাকে টাকাটি ফেরত দেওয়ার, যদি আপনার ইচ্ছা থাকে, তো আপনি একটা পথ বের হবেই। এখানে একটা পথ বের করা যাবে, ব্যাংকের কেউ পরিচিত যদি থাকে তার সাথে যোগাযোগ করে। আর একটা কথা মনে রাখবেন যে ব্যাংক যদি টাকা পাওয়ার কথা জানতে পারে, তাহলে অবশ্যই সে যেভাবে হোক টাকা নেবে। আপনাকে আপনার প্রতি আপনার উপর কোনো হওয়ার আগেই আপনার কোনো কিছু করারটা তাদের কাছে বড় কথা না। তারা যদি তাদের টাকাটা ফেরত পায়, এটাই তাদের জন্য বড় কিছু। সুতরাং ওরা যদি একটু কোনো ইঙ্গিত পায়, অবশ্যই সে টাকা নেওয়ার ব্যবস্থা করবে। আপনি আপনার কোনো বন্ধুর মাধ্যমে সেটা করবেন, অথবা আমি যেটা শুনেছি যে ওখানে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে এটি করা যাবে, অ্যাডভোকেটের মাধ্যমে এই টাকাটি পরিশোধ করা যাবে। যাই হোক, আপনি এ বিষয়ে ওখানকার পরিস্থিতি তো আমি ভালো জানবো না। উনি যেহেতু লন্ডনে ছিলেন এবং আপনারা যারা আছেন লন্ডনে, ওনাকে এ ব্যাপারে বুদ্ধি দিবেন যে কীভাবে টাকাটি পৌঁছানো যায়। কিন্তু আপনাকে পৌঁছাতে হবে, টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এমন যদি হতো যে অনেক সময় মানুষ কি করে, একজনের কাছ থেকে ঋণ নেয়, যে ওই মানুষকে খুঁজে পায় না, অনেক সময় এরকম হয়। তখন আমরা বলি যে ওটা সৎকার করে দিবেন বা কিছু করে দিবেন। কিন্তু এটা তো এই অবস্থায় তো এটা না। আপনি তো জানেন যে কোন ব্যাংক থেকে নিয়েছেন, ওখানে ব্যাংক আছে, সেহেতু আপনাকে ফেরত দিতে হবে। আপনার নামে যেহেতু এটা থেকে গেছে এবং তাদের কাছে দেখাচ্ছে যে আপনি টাকা ফেরত দেননি, সেহেতু আপনাকে এবং পৌঁছানোর আপনার সুযোগ রয়েছে। সুতরাং আপনার যেন কোনো ক্ষতি না হয়, এরকম পদ্ধতিতে আপনি পারবেন ইনশাল্লাহ পৌঁছাতে। আপনি চেষ্টা করুন, আপনার ফ্রেন্ডদের মাধ্যমে যোগাযোগ করতে বলুন তাদেরকে কীভাবে টাকাটা পাঠানো যায়, অথবা অ্যাডভোকেট মাধ্যমে হোক বা যেভাবে হোক, ওখানকার পরিস্থিতি আপনি ভালো জানবেন বা যারা ভালো জানে তাদেরকে জিজ্ঞেস করে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।